হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নতুন বছরে ২০২৫ সালে এটা একটা বড় ভিডিও নিয়ে এসেছি। অনেকদিন ভিডিও দিইনি আমি। তো আজকের বিষয় হলো বৌদ্ধ সঙ্গীতি বা সম্মেলন। যদি ইন্টারনেটে সার্চ করো তাহলে এই সম্মেলনটাকে অনেক জায়গায় সঙ্গীতি বলা হয়েছে, অনেক জায়গায় সঙ্গীত বলা হয়েছে। ঠিক আছে? আমি পুরো ভিডিওতে এখানে বৌদ্ধ সম্মেলন বলে গেছি। সেই হিসেবে প্রশ্নগুলো করেছি। এখানে আমরা কি জানবো না ১ম, ২য়, ৩য়, ৪র্থ বৌদ্ধ সম্মেলনগুলো কখন হয়েছিল, কে সভাপতি ছিল, কার রাজত্বকালে হয়েছিল, ফলাফল কি হয়েছিল, যেগুলো প্রায়ই পরীক্ষায় আসে। ১ম এই জানতে হবে যে বৌদ্ধ সম্মেলন কেন হয়েছিল? কেন অনুষ্ঠিত হয়েছিল? দেখো, গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণের পর অর্থাৎ তার মৃত্যুর পর তার যা শিক্ষা ছিল যাতে অবলুপ্ত না হয়ে যায় সেই উদ্দেশ্যে গৌতম বুদ্ধের একটা প্রধান শিষ্য ছিল মহাকাশ্যপ স্থবির। সে এক সঙ্গীতে আহ্বান করেন। যা ইতিহাসে ১ম বৌদ্ধ সঙ্গীত হিসেবে পরিচিত ছিল। এটাই বৌদ্ধ সঙ্গীত ১ম সঙ্গীত বা বৌদ্ধ সম্মেলন হিসেবে পরিচিত আছে। এটা কখন হয়েছিল? না, এটা হয়েছিল গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ বা মৃত্যুর ৩ মাস পরে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। এবার ১ম প্রশ্ন আছে যে ১ম বৌদ্ধ সম্মেলন কবে হয়েছিল? এটা সময়কাল ছিল ৪৮৩ খ্রিস্টপূর্বাব্দে। অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের ৪৮৩ বছর প্রায় আগে এই বৌদ্ধ সম্মেলনটা হয়েছিল। এই বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? না, এটা রাজগৃহে হয়েছিল। এটা এখন আ ভারতের বিহারে অবস্থিত। কার আমলে বৌদ্ধ সম্মেলন হয়েছিল বা কোন রাজার আমলে এটা হয়েছিল? না, অজাতশত্রু, যিনি হরিয়াঙ্ক রাজবংশের রাজা ছিলেন। সেই সময়ে এই ১ম বৌদ্ধ সম্মেলনটা হয়েছিল। এই বৌদ্ধ সম্মেলনের প্রধান সভাপতি কে ছিল? সভাপতি ছিলেন মহাকাশ্যপ, অর্থাৎ যে প্রধান শিষ্য ছিলেন বৌদ্ধের, উনি এটার সভাপতি ছিলেন। এই বৌদ্ধ সম্মেলনের ফলে ফলাফল কি ছিল? না, ১ম সম্মেলনে বুদ্ধের বাণীগুলো বিনয় পিটক আর সূত্র পিটকে সংকলিত হয়। এরপর হচ্ছে ২য় বৌদ্ধ সম্মেলন কবে হয়েছিল? না, ২য় বৌদ্ধ সম্মেলন হয়েছিল ৩৮৩ খ্রিস্টপূর্বাব্দে। ৩য় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? স্থান ছিল বৈশালী। এটাও কিন্তু বিহারেই অবস্থিত। কার আমলে ২য় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? কালাশোক, যিনি শিশুনাগ রাজবংশের রাজা ছিলেন, সেই আমলে এই ২য় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এই সময় সভাপতি কে ছিলেন? সাবাকামি ছিলেন, বৌদ্ধ সম্মেলনের সভাপতি ছিলেন। ২য় বৌদ্ধ সম্মেলনের ফলাফল কি ছিল? না, বৌদ্ধদের থেরাবাদী এবং মহাসঙ্গিকা এই ২ ভাগে বিভাজন করা হয়। ৩য় বৌদ্ধ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? না, এটা হয়েছিল ২৫০ খ্রিস্টপূর্বাব্দে। কোথায় হয়েছিল এটা? এটা হয়েছিল পাটলিপুত্র। এটাও কিন্তু বিহারেই অবস্থিত। এটা কার আমলে হয়েছিল? তৃতীয় এটা হয়েছিল অশোক, যিনি মৌর্য সাম্রাজ্য বংশের রাজা ছিলেন। সেই আমলে, সেই সময়কালে এই ৩য় বৌদ্ধ সম্মেলনটা হয়েছিল। আর এখানে সভাপতি কে ছিলেন? না, এই উপগুপ্ত ছিলেন বৌদ্ধ সম্মেলনের সভাপতি। এটার ফলাফল কি ছিল? না, অভিধম্ম পিটক। বৌদ্ধ ধর্মের যে ৩ টে পিটক আছে, সেই ১ম দুটো তো ১ম আ বৌদ্ধ সম্মেলনে হয়ে গেছিল। ৪র্থ বৌদ্ধ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? না, এটা হয়েছিল ৭২ খ্রিস্টাব্দে। অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের প্রায় ৭২ বছর পরে এটা অনুষ্ঠিত হয়। এটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল কাশ্মীর। আবার অনেক জায়গায় জলন্ধরে লেখা আছে। কার আমলে হয়েছিল এই ৪র্থ বৌদ্ধ সম্মেলন? না, এটা হয়েছিল কনিষ্ক রাজার আমলে ছিল। ৪র্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন? না, বসু মিত্র ছিলেন ৪র্থ সম্মে বৌদ্ধ সম্মেলনের সভাপতি ছিলেন। এটার ফলাফল কি ছিল ৪র্থ বৌদ্ধ সম্মেলনে? না, বৌদ্ধরা হিনযান ও মহাযান এই ২ টি শাখায় ভাগ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না।